কিসের জন্য? নিচে দেখাইছে না, কলির জীবের জন্য তিনি 8খানি শ্লোক রেখে গেছিলেন। এমনি করে কেন জানেন? কারণ মহাপ্রভু জানতেন যে এই যে কলির জীব, এই কলির জীব এত মোটা মোটা গ্রন্থ পড়বেন। তারা কি করবে? ওগুলো লাল কাপড়ে বেঁধে আর আলমারিতে তুলে দেবে। আগেকার দিনে দেখতেন দিদা ঠাকুমারা সন্ধ্যা হলে কি করতো? তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে একটু আসন পেতে রামায়ণ মহাভারত যে যা পারত কিছু না কিছু পাঠ করতে। সকলে একত্রে বসে তারা পাঠ করতে। আর এখন কি করছে? সকলে একত্রে বসে শুধু পাঠ করছে। কোন সিরিয়ালটা ভালো? সকালবেলায় এই সিরিয়ালটা দেখতে হবে, তার আগে খাবারটা তৈরি করে নেয়। তাহলে কি আর গোবিন্দ মিলবে মা? তাহলে কি আর গোবিন্দ পাওয়া যাবে? সবকিছু নিজের মতো করে চিন্তা করলে আর হবে না। আগেকার দিনে মায়েদের পেটে সন্তান এলে কি করা হতো? তাদেরকে গুরু বাড়িতে রেখে দেওয়া হতো, গুরুকুলে, যেখানে সকাল সন্ধ্যা শুধু শাস্ত্র আলোচনা, শাস্ত্র পাঠ করা হতো। তার ফলে কি হতো? তার ফলে উত্তম সন্তানের জন্ম হতো। আর এখন দিন রাত্রি টিভি সিরিয়াল দেখে দেখে যেমন দেখছে তেমনই তো শিখবে। বলছে যদি মাটি ভালো হয় ফসল ভালো হবে। তাই তো বাবা, মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। আর মাটি যদি উর্বর না হয় তাহলে ফসলও উর্বর হবে না। তাহলে সংসারে মায়েরাই ঠিক করতে পারে যে আমার কৃষ্ণ ভক্ত সন্তান চাই না কেমন সন্তান চাই। মায়েরা নিজেরা ঠিক করতে পারে যদি সময় থাকতে সেই কাজগুলি করে। কিন্তু আমরা ইচ্ছে থাকলেও আমাদের অনেক সময় উপায় থাকে না, বা আমরা জানলেও সেটাকে জানতে দিই না, মানে জানার ইচ্ছা করি না। কেন? আমি যদি এখন পাঠ করি পাড়ার লোকে কি বলবো? দেখ এখনো বয়স হয়নি আর পাঠ করছি। মাগো, শাস্ত্রে প্রমাণ আছে তুলবি যদি ননি মাখন সকাল সকালে তো বিকেল হলে ভজনেতে বাধাই। যা করবে না সকাল সকাল, বিকেলে কিছু হবে না। ভজন করতে গেলে সকাল সকালে করতে হবে। যেমন ননি মাখন তুলতে গেলে সকালে না তুললে যদি দুপুর বেলায় তুলে নেই প্রখর রোদ্রে, ননি পাবে সব গলে যাবে। যা করবেন সকাল সকাল। আর যতই আপনি মনে মনে ভাবুন আমি এই করলাম আমি ওই করলাম, একটাও কিছু সঙ্গে যাবে না। আর যেটা সঙ্গে যাবে সেটা কেউ নিয়ে যাবে না, মানে সেটার দিকে কোনো ধ্যান না। তাই মহাজনে কি বলছে? তাই মহাজন বলছেন, ওরে জি ওরে সময় গেলে ও তোর সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না।
দেখি না রে খালে দিলে থাকে নামি জল শুকাবে কি হবে বলো ওগো বড়া কি হবে বলো হাত বড়া